4 সেন্টিমিটার ব্যাস ও 9 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির কফি কাপের উপর ধারে এই বিন্দুতে 1 ফোঁটা কফি রয়েছে। কফি কাপের নিচে বি বিন্দুটি এর ঠিক বিপরীত পাশে এমনভাবে অবস্থিত যেন এ থেকে বি বিন্দুর ত্রিমাত্রিক দূরত্ব সর্বোচ্চ হয়। কফির ফোঁটাটি এ হতে বি বিন্দুতে কাপের পৃষ্ঠ দিয়ে সর্বনিম্ন √a² প্লাস বি সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে a প্লাস বি এর মান নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাস ও 7 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির কফি কাপের উপরের ধারে এ বিন্দুতে 1 ফোঁটা কফি রয়েছে। কফি কাপের নিচের বি বিন্দুটি এর ঠিক বিপরীত পাশে এমনভাবে অবস্থিত যেন এ থেকে বি বিন্দুর ত্রিমাত্রিক দূরত্ব সর্বোচ্চ হয়। কফির ফোঁটাটি এ হতে বি বিন্দুটি কাপের পৃষ্ঠ দিয়ে সর্বনিম্ন √a² প্লাস বি সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে a প্লাস বি এর মান নির্ণয় করো। সেম কোশ্চেন, জাস্ট ডেটাটা ভিন্ন। আচ্ছা, আগে একটা সিলিন্ডার ড্র করব। ধরে নেই এটা হচ্ছে সেই সিলিন্ডারটা এবং উচ্চতা ধরে নিলাম h একক। খেয়াল রাখবে এখানে কিন্তু কোশ্চেনে ব্যাস বলেছে, ব্যাসার্ধ বলেনি। তো ধরে নিলাম এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে কি ব্যাসার্ধ। আচ্ছা, ধরলাম এই পয়েন্টে হচ্ছে এ বিন্দুটি আছে। এখন এ থেকে বি বিন্দু ত্রিমাত্রিক দূরত্ব যে সর্বোচ্চ হয় তখন সেটা কিভাবে হবে? এখান থেকে একটা লম্ব অঙ্কন করি। এখন এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে যোগ করে দেব। অর্থাৎ এ পয়েন্টের ঠিক বিপরীত যে পয়েন্টটা হবে সেটি হবে কি বি পয়েন্ট। তাহলে কি এ থেকে বি পয়েন্টের ত্রিমাত্রিক দূরত্ব কি হবে? সর্বোচ্চ হবে। অর্থাৎ তখন এভাবে যাবে, এভাবে আসে, এভাবে এসে তারপর কি এভাবে আসবে, মানে এভাবে এসে এভাবে এসে এভাবে আসবে। এটা মেনলি 2D ফিগার, তো যদি 3D হতো তাহলে ভালোভাবে ভিজুয়ালাইজ করা যেত। তাহলে বি পয়েন্টে কীভাবে পেলাম? বি পয়েন্টে পেলাম হচ্ছে এই পয়েন্ট থেকে একটা মানে সিলিন্ডারের পৃষ্ঠে একটা লম্ব এঁকে শেষের পৃষ্ঠের পরিধিতে যে পয়েন্টটা পড়লো সেই পয়েন্টের সাথে যদি কেন্দ্রকে কানেক্ট করে দেই এবং বাড়ায় দেই তাহলে এই লাইনটা হচ্ছে পরিধিকে যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে কি বি পয়েন্ট হবে। আচ্ছা, এখন খেয়াল করো, যদি এই সিলিন্ডারটাকে আমি কি করি, যদি আমি এটাকে ছড়াই দিই তাহলে সেটা কি হবে? মানে এটা হচ্ছে আমি একটা জায়গায় কাটলাম, এর চেয়ে বরাবর আমি হচ্ছে মানে সিলিন্ডারটাকে আমি যদি এ বরাবর কাটি, এভাবে করে কাটি, বোঝানোর জন্য একটা টিস্যু পেপারের ইনসাইড রোলটা নিলাম। এই যে যদি আমি এ বরাবর কাটি, এভাবে করে কাটি, তাহলে কি পাবো? খেয়াল করো, এটা যদি একটা সিলিন্ডার ধরি, এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার ধরলাম এবং এটা হচ্ছে কি এটা পরিধি, সিলিন্ডারটা পরিধি। আর এটা কি? এটা হচ্ছে হাইট। এই যে এটা হচ্ছে কি হাইট। এখন যদি হাইট বরাবর কাটি তাহলে কি পাবো? আবার একটু বলছি, ভালো করে দেখো, এটা হচ্ছে সেই সিলিন্ডারটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই সিলিন্ডারটা। এটা হচ্ছে সেই সিলিন্ডারটা এবং সিলিন্ডারটাকে কি করলাম? এই বরাবর কাটলাম, মানে তার হাইট বরাবর কাটলাম, এভাবে করে কাটলাম। খেয়াল করো, এটা কি ছিল? এটা হচ্ছে সিলিন্ডারের পরিধি। আর এটা কি? এটা হচ্ছে সিলিন্ডারটার হাইট। এখন যদি কেটে এটাকে ছড়াই দিই তাহলে কি পাবো? খেয়াল করে, এটা কিন্তু একটা আয়ত ফর্ম করলো, এটা একটা আয়ত ফর্ম করলো। এটা কি করলো? এই যে দেখো, এটা একটা আয়ত ফর্ম করলো। খেয়াল করো, এটা কি হবে তাহলে? এটা হচ্ছে আয়তের দৈর্ঘ্য, যেটা ছিল সিলিন্ডারটার পরিধি, এবং এই যে এই দৈর্ঘ্যটা কি? এই যে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে আয়তের প্রস্থ, যা ছিল সিলিন্ডারটির উচ্চতা। আবার একটু দেখো, এই যে এটা ছিল মেন সিলিন্ডারটা, কাটার আগে এটা ছিল মেন সিলিন্ডারটা, এবং এটা ছিল কি সিলিন্ডারটার পরিধি, আর এটা ছিল কি
এটা ছিল সিলিন্ডারটার উচ্চতা, এটা ছিল উচ্চতা। এখন কাটলাম, কেটে যদি এটাকে ছড়াই দিই, খেয়াল করো এই যে গোল্লাটাকে কী করলাম, এভাবে এভাবে খুলে দিলাম। গোল্লা ছিল, এখন কি খুলে গেল, এই যে গোলটা। আচ্ছা আস্তে আস্তে করে খুলে দেখাই। গোল ছিল, এটা এখন কি এভাবে খুলে দিলাম, এভাবে খুলে দিলাম। তাহলে খেয়াল করো এটা কি, এই দৈর্ঘ্যটা হচ্ছে কি সিলিন্ডারটার পরিধি। এই যে এই দৈর্ঘ্যটা কি সিলিন্ডারটার পরিধি, এটা সিলিন্ডারটার পরিধি। আর এটা কি ছিল, সিলিন্ডারটার উচ্চতা। আবার খোলার পর এটা একটা আয়ত ফর্ম করলো না, আয়তের মতো হলো। তার মানে এটাকে খোলার পর যেই ক্ষেত্রটা পাবো সেটা একটা আয়ত হবে, এবং আয়তের এই দৈর্ঘ্যটা কি হবে সিলিন্ডারটার পরিধি, আর আয়তের এই প্রস্থটা কি হবে সিলিন্ডারটার উচ্চতা। হোপফুলি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এই পর্যন্ত। তাই এখন একটা আয়ত আঁকছি, আয়ত ড্র করছি। একটা বিষয় খেয়াল করো, এই বি পয়েন্টটা আসলে কোথায় আছে। যদি আমি এই সম্পূর্ণ দূরত্বকে চিন্তা করি, তাহলে এটা কি সম্পূর্ণ পরিধিটা, এবং এটা হচ্ছে কি এই বৃত্তটির ব্যাস। তার মানে এতটুকু দৈর্ঘ্যটা কি, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এই সম্পূর্ণ পরিধিটার অর্ধেক। তার মানে বি পয়েন্টটা কোথায় আছে, বি পয়েন্ট হচ্ছে এখান থেকে অর্ধেক পরিধির সমান দূরত্বে আছে। আচ্ছা এটা হচ্ছে এইচ, যেহেতু আয়ত তার মানে একটা লম্ব হবে, এটাকে এ পয়েন্ট দিলাম। এটার নিচেই যে পয়েন্টটা ছিল, এটার নিচে যে পয়েন্টটা ছিল সেটাকে এ প্রাইম দিলাম। তার মানে এটা হবে কি এ প্রাইম। আর এখান থেকে এ পর্যন্ত দূরত্ব কি, এটা হচ্ছে পরিধিটার অর্ধেক দূরত্ব। তার মানে এই অর্ধেক দূরত্ব কি আছে, এই বি পয়েন্টটা আছে। আচ্ছা সম্পূর্ণ পরিধিটা কি হবে, যদি ব্যাস 2 হয় তাহলে ব্যাসার্ধ কি হবে, সরি ব্যাস যদি 4 সেন্টিমিটার হয়, ব্যাস কি 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কি হবে 4/2 সমান কি 2 সেন্টিমিটার। তাহলে পরিধি কি হবে, পরিধি হচ্ছে 2 পাই আর, আর হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ইন্টু 2 সমান 4 পাই। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য যদি 4 পাই হয়, তাহলে এতটুকু দৈর্ঘ্য কি হবে অর্ধপরিধি অর্থাৎ 2 পাই। এতটুকু দৈর্ঘ্য কি হবে 2 পাই। তাহলে এ থেকে বি পয়েন্টের সর্বনিম্ন দূরত্ব কি হবে, এদের সরলরেখার দূরত্ব। এ থেকে বি পয়েন্টের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এদের সরলরেখার দূরত্ব, যেটা কি অর্থাৎ এ বি। এটা কি হবে √h² প্লাস 2 পাই হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি 2² হচ্ছে 4 পাই স্কোয়ার প্লাস h²। খেয়াল করো 1 নংয়ের জন্য উচ্চতা কি বলেছে 9 সেন্টিমিটার। তো 1 নংয়ের জন্য h মান কি বসাবো, 9 বসাবো। তখন এ বি সমান কি পাবো, √4 পাই স্কোয়ার প্লাস 9² ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার প্লাস 81। কোশ্চেনে কি বলেছে, এই দূরত্বকে √a পাই স্কোয়ার প্লাস বি আকারে প্রকাশ করা যায়। অতএব এটা ইকুয়ালস টু কি হবে √a পাই স্কোয়ার প্লাস বি। এখান থেকে কি বলা যায় বলো তো, এখান থেকে বলা যায় যে এ এর মান কি 4 আর বি এর মান কি 81। কারণ পাই স্কোয়ারের সাথে এ গুণ, পাই স্কোয়ারের সাথে 4 গুণ, তার মানে এর মান হচ্ছে 4 প্লাস প্লাস এখানে বি এখানে 81। তার মানে 1 নংয়ের জন্য এ প্লাস বি এর মান কি হবে 81, সরি 4 যোগ 81 সমান কি 85। 1 নংয়ের জন্য 85 হচ্ছে অ্যান্সার।
আচ্ছা 2 নংয়ে এইচ কি বলেছে, এইচ বলছে 7 সেন্টিমিটার, তাই 2 নংয়ের জন্য এই ফর্মুলাতে এইচ এর মান কি বসাবো, 7 বসাবো, অর্থাৎ রুট 4π² প্লাস এইচ স্কোয়ার সমান সমান রুট 4π² প্লাস 7² ইকুয়ালস টু রুট 4π² প্লাস 49। এটা কিসের সমান, রুট a² প্লাস b এর সমান। তাহলে এক্ষেত্রে বলা যায় এর মান হচ্ছে 4 আর b এর মান হচ্ছে কি 49। তাহলে a প্লাস b কত হবে, a প্লাস b কত হবে, 4 যোগ 49, 50 51 52 53। তার মানে 2 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 53। সরি, এই ম্যাথটা ছিল সম্পূর্ণ ফিগার ভিত্তিক।